এই অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস কোর্সটি কমপ্লিট করার পরপরই আপনাকে যেই স্টেপগুলো নিতে হবে সেগুলোই এখন আমি আপনাকে বলে দিব। নাম্বার 1, টপিক বা ইন্ডাস্ট্রি সিলেকশন, অর্থাৎ আপনার জন্য এখন একটি বেস্ট থেকে বেস্ট টপিক চুজ করে ফেলতে হবে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসটি শুরু করার জন্য, এবং কিছুটা সময় হাতে নিয়ে ওই টপিক বা ইন্ডাস্ট্রি সম্পর্কে যতটা সম্ভব আপনি স্টাডি করে নেবেন এবং ইনফরমেশন গুলো কালেক্ট করে নেবেন, যেন ওই টপিক বা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে আপনার জন্য খুবই সহজ হয়ে যায়। নাম্বার 2, ওয়েবসাইট বিল্ড করা। আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসের জন্য এখন একটি ওয়েবসাইট বিল্ড করতে হবে। আপনার যদি বাজেট থাকে তাহলে 8 থেকে 10,000 টাকা খরচ করে আপনি একজন ওয়েব ডেভেলপারকে দিয়ে ডোমেইন হোস্টিং সহ একটি ওয়েবসাইট ডেভেলপ করে নিতে পারেন আপনার বিজনেসের জন্য। আর যদি বাজেট না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আমি তো অলরেডি আপনাকে দেখিয়ে দিয়েছি, ওগুলো ফলো করে আপনি আপনার বিজনেস ওয়েবসাইটটি সেট আপ করে নিন। নাম্বার 3, কন্টেন্ট প্রোডাকশন। আপনার ওয়েবসাইটটি পুরোপুরিভাবে সেট আপ হয়ে যাওয়ার পরে আপনার সবচেয়ে প্রধান কাজ হচ্ছে যত বেশি থেকে বেশি সম্ভব কন্টেন্ট প্রডিউস করা, আর্টিকেল লেখা বা রিভিউ পাবলিশ করা। এটাই হচ্ছে আপনার এখন সবচেয়ে মূল কাজ। যখনই আপনার মনে হবে যে আপনি এনাফ কন্টেন্ট আপলোড করে ফেলেছেন, তখন আপনাকে এসইওর দিকে চলে যেতে হবে, যেটা হচ্ছে 4 নাম্বার অপশন। এই 4 নাম্বার স্টেপ এসইও সেকশনটিও খুবই ইম্পর্টেন্ট। যখনই আপনার মনে হবে যে আপনি এনাফ কন্টেন্ট আপলোড করে ফেলেছেন, তখন থেকে কন্টেন্ট আপলোড করার পেছনে আপনি 70% সময় এবং পরিশ্রম ব্যয় করবেন, আর বাকি যে 30% সময় বা পরিশ্রম আছে সেটা আপনি এসইওর পেছনে ব্যয় করবেন, যেন ওয়েবসাইটটি খুব দ্রুত র্যাঙ্কিং এ চলে আসে। কন্টেন্ট পাবলিশ করার পাশাপাশি এসইও করাটাও অত্যন্ত জরুরি। অবশ্যই কন্টেন্ট পাবলিশ করার সাথে সাথে আপনি এসইও করতে থাকবেন, বাট শুরুতে ওয়েবসাইট সেটআপ হয়ে গেলে আপনাকে শুধুমাত্র কন্টেন্ট প্রোডাকশনের দিকে কনসেন্ট্রেশন করতে হবে, আদারওয়াইজ আপনি এসইও করতে পারবেন না। কন্টেন্টই যদি না থাকে তাহলে এসইও করবেন কি দিয়ে? তাই সবার প্রথমে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম কন্টেন্ট আপলোড করে নিন, তার পাশাপাশি এসইও শুরু করে দিন। আমি আবারও আপনার সুবিধার জন্য বলে দিচ্ছি, নাম্বার 1 হচ্ছে আপনাকে টপিক বা ইন্ডাস্ট্রি চুজ করে ফেলতে হবে এবং এটা নিয়ে কিছুটা সময় স্টাডি করতে হবে। নাম্বার 2 হচ্ছে আপনাকে একটি ওয়েবসাইট বিল্ড করতে হবে। নাম্বার 3, আপনাকে যতটুকু সম্ভব কন্টেন্ট পাবলিশ করতে হবে, এবং নাম্বার 4, আপনাকে এসইওর কাজে হাত দিতে হবে।